হ্যাঁ, ঠিকই দেখছেন বন্ধুরা। কালকে থেকে যে সায়নী চক্রবর্তীকে নিয়ে আলোচনা হচ্ছে, তারই বাড়ির ওখানে একটি মরদেহর গাড়ি এসেছে এবং সেই গাড়ি থেকে ডেড বডি নিয়ে গিয়ে তার ঘরে রাখাতে দেখা যাচ্ছে যে ওখানে অনেকজন মানুষজন ঘিরে তাকে কান্নাকাটি করছে, দুঃখ প্রকাশ করছে। যদিও বা এখনো অবধি মানে ভিডিওতে কোনোভাবে যাচাই করা হয়নি যে এটা সায়নী চক্রবর্তীর বাড়ি কিংবা ওনারই মরদেহ এটা, কিন্তু সম্ভাবনা যতটা দিকে যাচ্ছে মানে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে কমেন্টস এবং মানে অনেক কেউ আশেপাশে ওনার পাড়া প্রতিবেশীদের যে কমেন্ট দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, সো সেখান থেকে এখনও আপডেট যতটা আসছে যে ঘটনাটা হয়তো সত্যি, বাট আমরা এটাকে একটা আপডেট হিসাবে সবার সামনে আনছি। কারণ দেখুন, ওনাকে অনেক কেউ ভালোবাসে, মানে শুধুমাত্র সামনাসামনি কিংবা পাড়া প্রতিবেশী ভালোবাসে সেটা তো নয়। উনি একজন খুব ভালো মনের মানুষ ছিলেন এবং একজন প্রকৃত অ্যানিমাল লাভার ছিলেন, যিনি প্রচুর পশু পাখির ভালো করেছেন। তো সবার জন্য মানে এই জিনিসটা জানা খুব জরুরি। মানে অনেকেই খুব চিন্তায় রয়েছেন যে মানে আদৌ কি খবরটা সত্যি না খবরটা মিথ্যে। তো এখনো অবধি সম্ভাবনা যতটা মনে হচ্ছে, আর মানে হয়তো খবরটা সত্যি। কারণ যদি এই জিনিসটা গুজব হতো, যেটা আমার মনে হয়, যদি এই জিনিসটা গুজব হতো হয়তো এতক্ষণে ওনাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে সেটা সম্পর্কে আপডেট আসতো। বাট মানে এটা সম্পর্কে এখনো অবধি যখন কোনো আপডেট নেই, প্লাস এরকম অনেক রকম ভিডিও সামনে আসছে, মানে এই ভিডিওটাই সামনে এসছে, মানে সম্ভবত এটাও সায়নী চক্রবর্তীরই বাড়ি এবং তার বাড়ির সামনে একটা ডেড বডি এসছে, তো সম্ভাবনাটা অনেকটাই বেশি। তো যদি ঘটনাটা হয়ে থাকে, মানে সত্যি কথা বলতে এটা তো আমরা পূরণ করতে পারবো না। ওনার মা বাবার উপর কি বইছে, আর ওনার পশু পাখিগুলো যাকে ঘিরে ওনার মানে পুরো দুনিয়াটা ছিল, তাদের উপর কি এখন চলছে সেটা ওরাই সব থেকে ভালো করে জানে। মানে একটা এরকম ভালোবাসার মানুষ চলে গেলে যে কি হতে পারে, মানে মনের ভিতরে যে কি কষ্ট হতে পারে, সেইটা হয়তো আপনি বুঝতে পারবো না। বাট একটা কথা সবাইকে বলবো, কেউ কোনো রকম মানে বিদ্বেষ ছড়াবেন না। অনেকে দেখছি অনেক রকম নেগেটিভ কমেন্ট করছে। আমি জানি হয়তো ওনার ভুল, যদি উনি এই জিনিসটা করে থাকে ওনার অনেক বড় ভুল হয়েছে, কিন্তু মানে সবাই তো সব কিছু নিতে পারে না। হয়তো উনি যাকে ভালোবেসেছিল সে হয়তো মানে তাকে মানে হয়তো খুবই মন দিয়ে ভালোবেসেছিল, তাকে হয়তো এমনভাবেই আঘাত করেছে, সে হয়তো সেই আঘাতটা নিতে পারেনি। তো কেউ কোনো খারাপ নেগেটিভিটি ছড়িয়েন না। একজন ভালো মানুষের সাথে যখন এরকম হয়ে গেছে, তো সেটা নিয়ে যেটা হয়ে গেছে সেটা তো আমরা ফেরাতে পারবো না। বাট অন্তত ওনার পরিবারের পাশে দাঁড়ান, সবাইকে এটুখানি বক্তব্য মানে সবাইকে এটুখানি বলবো। এই বলেই ভিডিওটা আজকে শেষ করবো।